থোকায় থোকায় ফলন, থোকায় থোকায় থোকা রাখতে পারছে না, গাছটা ভেঙে যাচ্ছে। এখানে একটা কথা বলি, গাছটা ভেঙে যাচ্ছে। যদি এই থোকা থেকে কিছু ফলন বাদ দেওয়া যায়, আরো না, এর পাকাগুলো তুলে নিয়েছে, এটা হারভেস্ট করে খেয়েই যাচ্ছি। এই যে সব এই সব ছিল, তো এই যে এখানে সব এইগুলো সব ছিল, এখানে আরো রয়েছে এই সাইডে তো আরো বেশি। এই সাইডে এসো, আর এই একটা ভেঙেও ফেললাম ডাল। আচ্ছা আচ্ছা, আঙুর এত পরিমাণ ডাল রাখতে পারে, এই যে রাখতে পারে। এই দেখুন বাবা, এই যে ভালো কালার হয়েছে। এই বন্ধুরা দেখো, একটা জামরুল গাছ দেখাচ্ছি, এই জামরুলটার পাতাটা দেখুন, কিন্তু এটা সাধারণ দেশি জামরুল নয়। এই এত সুন্দর ফল, আমার যত আনার আছে সব থেকে বেস্ট। এই মানে অ্যাকচুয়ালি একটা জিনিস বোঝা যায়, এর থেকে ডবল সাইজ হয়, আর এই গাছটা অনেক, এর থেকে ডবল হারভেস্ট করা হয়ে গেছে, এর থেকে বড় বড় হয়। একটা থোকাতে কাছাকাছি হয়েছে, তাদের কিন্তু ফল অনেক বড়। এটা এর আকাঙ্ক্ষিত বাইকুনুর। আচ্ছা, হ্যাঁ, এই যে বাইকুনুর, এটা কি ফল শুকিয়ে গেছে? হ্যাঁ, এগুলো হারভেস্ট করে ফেলেছি, বাইকুনুরে হারভেস্ট করা হয়ে গেছে ফল। আচ্ছা, ঠিক আছে, পেকে গেছিল, আর এগুলো পাখিতে খেয়ে নিয়েছিল, এগুলো পারেনি। আচ্ছা আচ্ছা, বাইকুনুর আমি দেখেছিলাম, আপনি ফেসবুকে ছেড়েছিলেন। হ্যাঁ, আপনার 60 থোকা ফল হয়েছিল, এই গাছে 60 থোকা ফল হয়েছিল। আচ্ছা, এবার 4 সিজনের থোকা দেখুন। হ্যাঁ, অসাধারণ থোকা খানা দেখুন, 4 সিজনের থোকা। আচ্ছা, এত দানা ছোট হয়তো না? হ্যাঁ, খুব বেশি বড় হয় না 4 সিজন। এই যে দেখুন, ফলন প্রচুর হয়েছে। এটা আছে? হ্যাঁ আছে, চারটা রয়েছে। এটা কিন্তু দ্বিতীয় ফলন, এটা সিজনে দুবার হচ্ছে। এটা এর আগের বার কিন্তু মানে এর থেকেও বেশি হয়েছিল। আচ্ছা, এই গাছ লাগানো কতদিন পরে ফল আসে? এটা 1 বছরে ফল আসে। চলে আসে? হ্যাঁ, 1 বছরে ফল চলে আসে। এছাড়া হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এছাড়া আছে। আচ্ছা, এটা খাই। দেখুন, এই ড্রাগন গাছগুলো আমি লাগিয়েছি, ভিতরে প্রচুর মাদার গাছ আছে। মাদার গাছগুলো রক্ষা করার জন্য বেড়ার কাজও চলছে, আর এদিকে আমার একটা বাড়তি প্রফিট হচ্ছে। ঢুকতে পারবে না, আর বেড়া দিয়ে কেউ ঢুকতে পারবে না, এসে কেউ সচরাচর বেড়াতে ঢুকতে পারবে না। ফুলে চলে সব গাছে ফুলও চলে এসেছে। আর যদি কেউ আমার বাগানে আসেন, এই ড্রাগনের চারা আমি ফ্রিতেই দিয়ে দেবো। মানে চারা না কাটিং? কাটিং দিয়ে দেবো, গাছ থেকে কাটিং দিয়ে দেবো। হ্যাঁ, এ তো খুব ভালো ভালো ভ্যারাইটি আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। মানে এটা উপহার হিসেবে? হ্যাঁ, উপহার হিসেবে দিয়ে দেবো। হ্যাঁ, এটা মিষ্টিতে তো লেজানো কেউ না লাগায় না। এটা অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্ঘন। বা ফল তো প্রচুর হচ্ছে, প্রচুর ফল। এটা কোন ভ্যারাইটি? এটা অ্যাফোরার ম্যান্ডারিন, ডব্লিউ মার্কট অ্যাফোরার ম্যান্ডারিন। কি হারে ফলন দেখো, ফলন তো অসাধারণ ফলন হয়েছে, মানে কোথাও বাদ নেই। বাহ, কি হারে ফলন, থোকা থোকা ফলন। এই কি হারে ফলন, বুঝতে পারছেন মানে কত বড়? দেখুন, মানে সঠিক জাত করা যায়, তাহলে লাভবান হতেই হবে। হ্যাঁ, মানে এটা কি 2 বছর বয়স গাছটার? হ্যাঁ, 2 বছর বয়স। এখানে লাগানো 2 বছর? হ্যাঁ, এখানে লাগানো 2 বছর। আচ্ছা, আপনারা আজকে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা কোন কোন ভ্যারাইটি লাগাবেন, কোন কোন ভ্যারাইটি লাগাবেন না। অর্থাৎ এনি বেশ কিছু বছর ধরে অনেক গাছ লাগিয়েছেন, আমরা সেই সমস্ত গাছে দেখব কি ধরনের ফল হচ্ছে। বিদেশি এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলো আমাদের এখানে প্রত্যেক বছর ওনার বাগানে ফুল দিচ্ছে, অথচ ফল হচ্ছেই না, সেটাও আপনারা জানতে পারবেন। এছাড়াও কেজি 10 জাম কেমন হচ্ছে সেটা যেমন জানতে পারবেন, তেমনি এইখানে কিন্তু প্রায় 30টির কাছাকাছি ভ্যারাইটির আঙুরের মাদার গাছ রয়েছে, বাইকুনুর থেকে শুরু করে আরো বিভিন্ন ভ্যারাইটি। সেই সব ভ্যারাইটিতে কেমন ফলন হচ্ছে, এবং উনি গাছ থেকে নিয়ে চারা তৈরি করছেন আর কি। আপনার চারা কিন্তু এখান থেকে একদম সঠিক জাতেরই পাবেন। এছাড়াও এনার কাছে প্রায় 60টির উপরে কিন্তু আনার বা বেদানার মাদার গাছ রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে ফল রয়েছে। আমরা আরো একটা ভিডিও দিয়েছিলাম শুধুমাত্র আনার গাছের। আজকে আমরা টোটাল বাগানটা ঘুরবো। বিভিন্ন জাতের লঙ্গান আছে, এবং এছাড়াও কিন্তু ছোট্ট পিঙ্ক কাঁঠাল গাছে বা ভিয়েতনাম যে কাঁঠাল গাছে, তাতে কিন্তু এইরকম বড় বড় কাঁঠাল আছে। অর্থাৎ আপনারা এই ভিডিওটা পুরো দেখলে আজকে আপনাদের অনেক কিছু জানতে পারবেন, যে আপনারা কোন কোন ভ্যারাইটি লাগাবেন, কোনটা লাগাবেন না, কোনটার ফলন বেশি, কোনটা ফলন কম। আর আপনারা যদি এই যে বাগানি এখন তিনি নতুন করে নার্সারি শুরু করেছেন, নার্সারির নাম দিয়েছেন শুভ্রনীল নার্সারি। এখানে যে কটি গাছ এই মুহূর্তে খুব আহামরি গাছ নেই, তবে ওনার বাগান থেকে উনি গ্রাফটিং বা কাটিং করে করে বেশ কিছু চারা তৈরি করেছেন, সেইগুলো আপনাদের হাতে কিন্তু খুব কম দামে তুলে দেবেন। চলুন নার্সারি মালিকের সাথে কথা বলে আমার পুরো বাগানটা ঘুরি, এবং কি কি চারা এই মুহূর্তে আছে সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আমরা। এই বন্ধুরা দেখো, একটা জামরুল গাছ দেখাচ্ছি, এই জামরুলটার পাতাটা দেখুন, কিন্তু এটা সাধারণ দেশি জামরুল নয়। কিন্তু এই জামরুলটা আমার কিংকং বলে কেনা, কিন্তু কিংকং আমার মনে হয় কি কিংকং কিনা, এটা সন্দেহ আছে। কিন্তু এই জামরুলটা আমার সিজনে 4 বার হচ্ছে। এই ফলনটা দেখছেন, এই ফলনটা 4 বারের। আচ্ছা, সিজনে 4 বার বলতে কেমন? সিজনে বলতে পর 4 বার পেকেছে, 4 বার আমি তুলেছি। এটা তুলছি এখনো গাছে নতুন, ওই যে নতুন ফল আছে। ও আচ্ছা আচ্ছা, নতুন ফলও দেখা যাচ্ছে, ওই যে নতুন ফল, মানে এইভাবে 4 বার পেকেছে আর কি। মানে এই কন্টিনিউ 4 বার পেকেছে, মানে 4 বার সিজনে এই তুলেছি।
ধরুন এই গাছে গতবার 1 কুইন্টাল মতো ফল হয়েছে, এবার 2 কুইন্টাল মতন। আমি ফলটা বিক্রি করি, এই জন্য বলতে পারি। মানে দোকানে আমি বিক্রি করি, এক গাছের জামরুল আমি বিক্রি করি। মানে আপনার মুদিখানা দোকান আছে? হ্যাঁ, মুদিখানা দোকান আছে, আমি দোকানেই বিক্রি করি। দেখুন গাছটা দেখুন, তাহলে গাছটা মানে এত পরিমাণে ফল হয়। এটা কিন্তু এখন পাকেনি, ফলগুলো এখন পাকেনি, মানে নতুন করে পাকেনি, এর থেকে বড় বড় হয়। আচ্ছা এটা ফল ফাটান দেখি কেমন হয়? এটা লাল দিয়ে ফল ফাটান, প্রচুর ফল হয়। কিন্তু দেখতে পাচ্ছেন নিচে এত ফলকে পড়ে গেল। হ্যাঁ, এই বৃষ্টিতে পড়ে গেছে নিচে, মানে কি হারে পড়েছে। তাহলে বুঝতে পারছেন, পড়া দেখে বুঝতে পারছেন যে কত জামরুল ছিল। মানে জামরুল নাকি বৃষ্টি হলে একটু পড়ে, এটা আমার শুনেছি। এটা ভাঙুন দেখি। এটা সিড হয়। একটা সিড থাকলেও কিন্তু আমাকে দেন, একটা সিড আছে, সিড থাকলেও কিন্তু ভালো, কিন্তু মোটা আছে দেখুন। খেতে মিষ্টি, খেতে খারাপ তা নয়। হ্যাঁ, খেতেও মিষ্টি। আচ্ছা আচ্ছা, খেতেও মিষ্টি, টাইটও হয়, আর রঙও ব্যাপক কালার হয়, অসাধারণ কালার হয়। কালার অসাধারণ। এই চারা কি আছে আপনার কাছে এই মুহূর্তে? হ্যাঁ, এই চারা আছে আমার কাছে। রেডি করেছেন? হ্যাঁ, রেডি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে থাকুন, আমরা সমস্ত গাছ দেখাই। হ্যাঁ, চারা গাছ তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা চলুন দেখি, আমরা ওই দিকটা যেতে যাই। হ্যাঁ, এখানে তো আম প্রচুর রয়েছে। আম আমরা আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি, যারা দেখেননি তার চ্যানেলে গিয়ে বড় ভিডিও আছে আমের, তারা কিন্তু দেখে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, আমরা জাম থেকে শুরু করি এবার। হ্যাঁ, জাম থেকে শুরু। এটা হচ্ছে কেজি 10 জাম। হ্যাঁ, অনেক বন্ধুরাই বলেছিলেন এর আগে কেজি 10 জাম গাছে শুধু গাছই দেখে গেলাম, ফল দেখতে পেলাম না। বন্ধুদেরকে আমি এবার দেখাতে পারছি। আপনার নার্সারির নামটা বলুন। শুভ্রনীল নার্সারি। শুভ্রনীল নার্সারি, যেহেতু নার্সারিটি নতুন, নামটা মনে থাকছে না আর কি। দেখুন ফলটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখায়। মানে কাঁচা ফল তো প্রচুর আছে। আর জামের একটা বিশেষত্ব হচ্ছে, জাম কিন্তু ধরুন এই যে ছোট জাম, এ কিন্তু পাকার পর, মানে পাকার সময় হঠাৎ করে বড় হয়ে যায়। হ্যাঁ, পাকার সময় বড় হয়। হ্যাঁ, এই দেখুন জামের সাইজগুলো হচ্ছে এই, অনেকটা শেপ কিন্তু এইরকম। ভালো করে দেখুন, আমি আপনাকে কর দেখে দেখাই। আমি যদি বড় আঙুলটা ধরি, এইখান থেকে এই দেখুন, বুঝতে পারছেন 1.5 কর, মানে এই 1.5 কর, প্রায় 1.5 কর। এই হচ্ছে 1.5 কর, কিন্তু বুঝতে পারছেন। তবে এটা 10টা কেজি হবে না। না, 10টা অনেকে বলছে 20টাই বলছে। দেখা যাক, আমার তো নতুন মানে ফল। গতবার ফুল হয়েছিল, দাঁড়ায়নি, কিন্তু অসাধারণ বড় কিন্তু। হ্যাঁ, মানে আমাদের সাধারণ জামের থেকে অনেক বড়। ওই কচিটাই তো সাধারণ জামের থেকে বড় হয়ে গেল। মানে এটা যখন লাল হবে কিন্তু, তখন এই মুখটা কিন্তু পেকে যাবে, মানে এটাও ফুলে উঠবে। আর ডোয়াপ গাছ হয়, গাছটা ডোয়াপ মতন না, ডোয়াপ মতন বড় গাছ না, লম্বা হয়ে যায় সেরকম ধরনের না। আর এই ফল প্রচুর পরিমাণে ফল ধরেছে, প্রচুর ফল, প্রচুর ফল। ওই ডান সাইডটাও প্রচুর ফল, ওই যে নিচু দিয়ে। হ্যাঁ, প্রচুর ফল। ওই একটা লম্বা মতো হয়েছে একটা, দেখুন এই যে লম্বা মতো একটা হয়েছে। আচ্ছা, এর কাছে চারা আছে আপনার কাছে? হ্যাঁ, এছাড়া আছে। হ্যাঁ, চারা আছে, এছাড়াও দেখাবো। চলুন দেখি, আমরা একটু ওই দিকে যাই এবার, পরপর দেখাতে থাকি বন্ধুদেরকে। হ্যাঁ, পেয়ারা থেকে শুরু করে বেদানা, আঙুর, বাইকুনুর আঙুর কিন্তু জেঠুর বাগানে ফল হয়েছিল। মানে কিছু নষ্ট হচ্ছে, দেখাবো আমরা। এই ম্যাজিক পেয়ারা, আমার সেই ম্যাজিক পেয়ারা। হ্যাঁ, থাইল্যান্ডের ম্যাজিক পেয়ারা। কিন্তু ম্যাজিক পেয়ারা আমি যেখান থেকে এনেছিলাম, ম্যাজিক পেয়ারা বলেই কিনেছি। এখন এর যদি আবার অন্য নাম থাকে বলতে পারবো না, ম্যাজিক পেয়ারা বলেই কিনেছি। না, আপনি একদম ফোটাফুটি কথা বলছেন, আমি ম্যাজিক পেয়ারা বলেই কিনেছি। এই যে আমার নাম তৈরি করার নাম তা নয়, এটা ম্যাজিক পেয়ারা বলে কিনেছি। তবে ম্যাজিকের মতনই ফলন, সারা বছর ফল দেয়, মানে সারা বছরই ফল দেয়, আর বড় বড় হয়। আর ভিতরে কিন্তু পিঙ্ক কালার। হ্যাঁ, না অ্যাকচুয়ালি আমরা যেটা সাধারণত দেখেছি যে পেয়ারা কিন্তু এরকম এক থোকায় 3টে হলে 2টো ভেঙে দেয়, একটা রাখে। সেক্ষেত্রে 3টেতেই কিন্তু 3টে ভালো বড় সাইজ হচ্ছে। হ্যাঁ, এ বড় বড় হবে, সাইজ বড় বড় হবে। দেখি ফলন দেখাই। হ্যাঁ, বাহ, সাইজ বড় বড়ই হবে, সারা বছরই ফল থাকে। ওই দুটো চারা কিছু তৈরি করেছেন না? চারা কি আছে? না, এটা চারা নেই, না, উল্টো পাল্টা বলে আমি একটা অন্য চারা দিয়ে দেবো না, আমার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেই, তৈরি করবো, দেবো। মানে এটা আগামীতে তৈরি করবো? হ্যাঁ, তৈরি করবো, এই গাছটা তৈরি করবো। আচ্ছা আচ্ছা, চলুন দেখি। এটা আমার মেনিলা চেরি গাছ। এই যে ফল দেখে বোঝা যাচ্ছে যে মেনিলা চেরি হয়েছে। দেখুন, হ্যাঁ, মেনিলা চেরি, মানে কত বড় দেখুন সাইজ। মানে এই 3টে নয়, এই নিচে আরো ফল হয়েছে। না, আরো ছিল, পেকে গেছিল। এর থেকে আমি গতকালকেও খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, গতকালকে ফল খেয়েছি, আর আরো ছিল। আচ্ছা, খেতে কেমন বলুন তো সত্যি করে? খুব বেশি ভালো না, আমার তো খুব বেশি ভালো লাগেনি। আচ্ছা, স্বাদ কেমন? টক না মিষ্টি? একটু কোনো রকম, খুব বেশি টক না, কেমন যেন অন্যরকম লাগে, একটু কসকস মতন লাগে। আচ্ছা আচ্ছা, কসকস মতন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি গুড়ি করছিলেন নাকি? হ্যাঁ, গুটি করছিলাম, গুটিটা মানে মিস্টেজ হয়ে গেছে। গুটি করতে করতে ফুল চলে এসছে। হ্যাঁ, গুটি করতে করতে ফুল চলে এসেছে। আচ্ছা আচ্ছা, চলুন দেখি আমরা ওই দিকে যাই এবার।
আচ্ছা এই একটা হচ্ছে এই গাছটার নামটা খেলা ছিল, এটা সুইট সান্থল। সুইট সান্তাল, হ্যাঁ। আমি বন্ধুদের বলি একটা কথা, হ্যাঁ। সুইট সান্থল কিন্তু প্রতি বছরই ফুল হয়, হ্যাঁ। কিন্তু ফল দাঁড়াবে কিনা জানি না। এটা আমার প্রতি বছরই ফুল হয়, এর বয়স ফুল কত? বুঝাই হয়ে যায়। এর বয়স কত গাছটা? 2 বছর বয়স এখানে লাগানো। হ্যাঁ, কিন্তু প্রতি বছরই ফুল হয়। হ্যাঁ, প্রতি বছরই ফুল হয়, কিন্তু এর ফল দাঁড়ায় ফল দাঁড়াচ্ছে না। না। আমরা পরবর্তীতে দেখবো ছাড়াও তৈরি করবো না আমি, ফল দাঁড়ায় না, আমি কি করে ছাড়া তৈরি করব? আচ্ছা আচ্ছা, না যেহেতু 2 বছর বয়স বললেন, হ্যাঁ। ফুল হয়েছে ফল হয়নি, হ্যাঁ। আমরা আগামী বছর আবার দেখবো যদি। দেখুন ভিয়েতনাম কাঁঠাল, ভিয়েতনাম কাঁঠাল এই কটা, শুধু এই কটা দেখলে তো হবে না, কিন্তু এতে কেটে নেওয়া। আচ্ছা, এই যে এখান থেকে সব কাঁঠাল, এগুলো কাঁঠাল ছিল কেটে নিয়ে, সব কাঁঠাল গুঁড়া বুঝাই ছিল, বাড়িতে একটা অষ্টমপ্রহর ছিল, সব কেটে নিয়েছে। কেটে নিয়েছেন? হ্যাঁ, কেটে প্রচুর রয়েছে। হ্যাঁ, ওই আমার দেখুন, বাগানের কাঁঠাল কাঁঠাল দেখুন। সব কেটে নেওয়া। যেহেতু আপনার তো বাড়িতেও দেখলাম গাছ। হ্যাঁ, বাড়িতেও গাছ আছে, বললাম না, বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, অষ্টমপ্রহর ছিল। হ্যাঁ। অষ্টমপ্রহরে তো কম কাঁঠাল লাগে না, না, সব না। আমার গাছ থেকে কেটে নিয়ে, আচ্ছা। কেটে অষ্টমপ্রহর। দেখুন এর সাইজটা দেখুন, এই আপনি হাত দিয়ে ধরুন তো কাঁঠাল লাগে। বাবা গো বাবা, একটা হাত দিন তো লম্বা করে, হ্যাঁ দেখুন, এই একটা হাত দিন তো দেখি আসে কিনা, বুঝতে পারছেন মানে কত বড়। দেখুন মানে সঠিক জাত হ্যাঁ, সংগ্রহ করা যায়, হ্যাঁ তাহলে লাভবান হতেই হবে। হ্যাঁ মানে এটা কি 2 বছর বয়স গাছটার? হ্যাঁ, 2 বছর বয়স। এখানে লাগানো 2 বছর? হ্যাঁ, এখানে লাগানো 2 বছর। আচ্ছা আচ্ছা, দেখুন। আচ্ছা এর চারা তো রয়েছে আপনার কাছে? গতবারে ভালো কাঁঠাল হয়েছে এটাই। আচ্ছা, এটা গত বছর কাঁঠাল হয়েছে। চারা কি তৈরি করেছেন একটা? হ্যাঁ আছে, কাঁঠালের চারা তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, দেখুন এই একটা দেখুন, সব কেটে নিয়ে কাঁঠালের 2-1টা করে রেখেছি, ঠিক আছে, গাছে 2-1টা রেখেছি। ওই যে কাঁঠাল সব কেটে নিয়ে, মানে ও বললো না অনুষ্ঠানে কেটে নিয়ে। একটা অষ্টমপ্রহরে তো কম কাঁঠাল লাগে না। না, চলুন দেখি সামনে যাই আমরা। আপনারা দেখতে থাকুন, যদি কিন্তু আরো একটা গাছ মানে বাগান রয়েছে, সেটাও আমরা যাবো, সেখানে বাইকুল থেকে শুরু করে এটাও কাঁঠাল, সমস্ত ভ্যারাইটি কিন্তু আঙুর রয়েছে। এই যে সব এখান থেকে ছিল, আর তো লতা, মানে এক বোটা অনেক কটা করে ধরে, এরাও দেখা যাচ্ছে একটা বোটা এখানে 3-4টে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থোকা ধরে কাঁঠাল, তো থোকা ধরে। আচ্ছা এটা কোন লঙ্ঘন? এইটা অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্ঘন। বা ফল তো প্রচুর হয়েছে, প্রচুর ফল। ফল দেখুন, আর গাছটাও দেখুন কত সুন্দর ধোপালো। চারা কি তৈরি করেছেন এর? হ্যাঁ, করেছিলাম কটা, কিন্তু প্রথম একটা ভিডিও ছেড়ে সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এর চারা করেছিলাম, এই যে দেখুন চারা তৈরি করেছিলাম, তো দেখিয়ে দিয়ে দেখেন সব, এই যে সব চারা কেটে নিয়ে। হ্যাঁ, এখান থেকে মানে এই ডুরানের ভ্যারাইটির চারা নেই? হ্যাঁ, না এটা চারা রঙাই কোন ভ্যারাইটি চারা আছে? মানে হোয়াইট আছে, আর এই ইডু আছে, আর সোগান আছে। মানে তিনটে ভ্যারাইটি চারা আছে। সেটা বন্ধুদেরকে আমরা দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি বাগানটা দেখিয়ে নিই, চারা অবশ্যই দেখাবো। আচ্ছা, এটা মিষ্টি কদবেল। মিষ্টি কদবেল ব্যাপক ফল হয়, মানে ফল মানে ব্যাপক হয়, মানে প্রচুর পরিমাণে, গতবার থেকে হচ্ছে। এই দেখুন, এই যে ব্যাপক ফল। যেটু কিন্তু বলছেন এই বাগানটার বয়স মাত্র 2 বছর। হ্যাঁ, 2 বছর আমার। 2 বছরের গাছ দেখুন, ফলন দেখুন, ব্যাপক ফল হয়, অসাধারণ কিন্তু ফলন হচ্ছে কিন্তু দেখুন। আচ্ছা, আমরা এই চারিদিকে নেট দেওয়া, ভেতরে কেউ ঢোকে না? বাড়ির লোক ঢোকে না, সচরাচর ঢোকে না, কিন্তু। আচ্ছা, এই লেবুটা দেখান, এটা কোন ভ্যারাইটি? এটা অ্যাফোরার ম্যান্ডারিন, ডব্লু মার্কট অ্যাফোরার ম্যান্ডারিন। কি হারে ফলন দেখুন, ফলন তো অসাধারণ ফলন হয়েছে, মানে কোথাও বাদ নেই। বাহ বাহ, কি হারে ফলন, থোকা ফলনে, এই কি হারে ফলনে, প্রচুর ফলন হয়েছে। এর কি চা তৈরি করেছেন? হ্যাঁ, এর চারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওই বাগানেও তো মাদার গাছ রয়েছে, আরো দেখলাম। হ্যাঁ, অনেক মাদার গাছ আছে, সেগুলো দেখাবো বন্ধুদেরকে। সেখান থেকেও বেশি চা তৈরি করেছেন যেটু। এটা কোন ভ্যারাইটি? এটা পিং পং, মুকুলে বুঝাই হয়ে গেছে। কি চারা করছিলেন নাকি? না, এটা চারা বিক্রি হয়ে গেছে, এর চারা বিক্রি হয়ে গেছে। মানে এটা একটু মিস্টেজ হয়েছিল, মানে গোড়াটা শুকিয়ে গেছিল, গোড়ার এলাটা, ওই জন্য ওটা ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি। কি হারে মুকুল এসেছে দেখুন, মুকুল দেখুন, বাবা মোচি ভর্তি তো। হ্যাঁ, কোন ভ্যারাইটি বললেন এটা? এটা পিং পং। মানে এছাড়া এই মুহূর্তে পাচ্ছে না? এই মুহূর্তে ফুরিয়ে গেছে, এটা একটু দেরি হবে। আচ্ছা, আর এই প্রতিটা কি হারে মুকুল এসেছে, অসাধারণ মুকুল এসছে। আচ্ছা, এটা কি মিষ্টি তেঁতুল নাকি? হ্যাঁ, এটা মিষ্টি তেঁতুল। এ যেন কেউ না লাগায় না। আমার তো 2 বছরের মধ্যে ফল, গতবারে একটা ফল হয়েছিল। আচ্ছা, মিষ্টি হয়েছিল সেটা? না, ও মিষ্টি হয়নি, কাঁচা অবস্থা খেয়েছিলাম, মিষ্টি হয়নি। কাঁচা অবস্থা খেয়েছিলাম, পাকলে কি হবে জানি না, কাঁচা অবস্থা টক ছিল। আচ্ছা 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 আচ্ছা, এটা জুজুবি, এইটা জুজুবি, 4টে ফল হয়েছিল। হ্যাঁ, 4টে ফল হয়েছিল। এটা কিন্তু চারা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জুজুবি চারা আছে। আচ্ছা আচ্ছা, অনেকটা কুলের মতো পাতা। হ্যাঁ, ওটা চায়না জুজুবি। আচ্ছা, কাটাও আছে এতে? হ্যাঁ, চায়না জুজুবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লঙ্ঘনটা, এটা কোন লঙ্ঘন? এটা
এটা 4 সিজন লঙ্কা। 4 সিজন। হুম। বাবা, থোকা তো সেই থোকা হয়েছে। হুম। থোকা দেখুন বন্ধুরা, হ্যাঁ 4 সিজনের থোকা দেখুন। হ্যাঁ অসাধারণ। থোকা খানা দেখুন, 4 সিজনের থোকা। আচ্ছা, এত দানা ছোট হয়তো না? না, হ্যাঁ খুব বেশি বড় হয় না 4 সিজন। এই যে দেখুন। বাবা, ফলন প্রচুর হয়েছে। এছাড়া আছে? হ্যাঁ আছে 4 সিজন। এছাড়া রয়েছে। এই যে ছোট ছোট আছে, ছোট হচ্ছে। আবার এই যে থোকা, এই যে ওইটা বড় থোকা আছে না? হ্যাঁ এই যে থোকা, এই যে থোকা, এইবার দেখুন থোকা দেখুন। এছাড়া পাচ্ছে আপনার? হ্যাঁ স্যারটা এছাড়া দেখাবো। এতে আবার ছোট, এই যে ছোট আছে, মুকুলও আছে। হ্যাঁ আচ্ছা, এর 4 সিজন বলে ঠিকই আছে। 4 সিজন তার ও তো সারা বছরই আমার কাছে ফুল ফল থাকে। আচ্ছা, আচ্ছা। সারা বছরই থাকে, ঠিক আছে। ওই একদম ছোট ফল রয়েছে। হ্যাঁ বড় ছোট ফল ফল রয়েছে। আছে, মুকুলও ছিল। ওই যে মুকুল রয়েছে। ওই যে মুকুল, ওই সারা বছরই থাকে। মুকুল এটা রয়েছে আবার। সারা বছরই থাকে। আচ্ছা, এখন দেখি। 4 সিজন বলতে তো অল টাইমই বলতে হয়। বাবা, এই গাছ তো আরো ভালো ফল হয়েছে। হ্যাঁ কাঁঠাল। আচ্ছা, এটা কিন্তু আমার একটা কথা বলি, হ্যাঁ। এটা কিন্তু রেড কাঁঠাল বলে কিনা। এটা কিন্তু রেড কাঁঠাল বলে কেনা। হ্যাঁ। এটা ওই যে সেই ভিয়েতনাম সুপার আর্লি নয়, সে রেড কাঁঠাল বলে কিনা। তারা তৈরি করিনি, কিন্তু কি হবে আগে পাকাবো তারপরে বুঝবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা রেড কাঁঠাল বলে। পাতাটা অবশ্য অনেক সরু ছোট আছে। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রেড কালার বলে বিক্রি হয়, হুম। সেটা পাতাটা অনেক সরু দেখি আবার আমরা। এটা এই জন্য আমি এই গাছের থেকে কোনো চারা করিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরেকটা নতুন ফল দেখায়, বাড়িতে এটা আস্তে আস্তে দিতে হবে। প্যাশন ফ্রুট। হ্যাঁ প্যাশন ফ্রুটটা এটা কিন্তু এর আগে মানে সিজনে দুবার আসছে। একটু গাছটাকে, ফুল গাছগুলো খেয়াল করে পাওয়া যাবে, ঠিক আছে। বাবা, ফল তো প্রচুর হয়েছে ফল। এই যে এইখানটা দেখা যাবে, এই যে হ্যাঁ এই যে এইখানটা দেখা যাবে। এটা কিন্তু দ্বিতীয় ফলন, এটা অসাধারণ সিজনে ফল। দুবার হচ্ছে। এটা এর আগের বার কিন্তু মানে এর থেকেও বেশি হয়েছিল। আচ্ছা, এই গাছ লাগানো কতদিন পরে ফল আসে? এটা 1 বছরে ফল আসে। চলে আসে? হ্যাঁ 1 বছরে ফল চলে আসে। এছাড়াও কি আপনার কাছে? হ্যাঁ এছাড়া আছে। আচ্ছা, এটা খাই কিভাবে এটাকে? এটাকে ওই লঙ্কা, লবণ, চিনি দিয়ে ওই মেখে খাওয়া যায়। হ্যাঁ। আর ওই চিনি দিয়ে ওই লবণ দিয়ে ওই শরবত করে খাওয়া যায়। এটা অরিজিনালি রস না ফল যাকে বলে। আচ্ছা, প্যাশন ফ্রুট রস না, মানে শরবত করে খাওয়া যায়। শরবত করে খাওয়া যায়। আচ্ছা। শরবত করে খাওয়া যায়, লবণ, চিনি, লঙ্কা দিয়ে মেখে খেলে একটা ফ্লেভার, ব্যাপক ফ্লেভার। আচ্ছা, এটা ম্যাচুরিটি কি করে বুঝবে? এটা এই পার্পেল কালার হয়ে যাবে। ও, কালার পরিবর্তন হয়ে যাবে? কালার পরিবর্তন হয়ে যাবে, পার্পেল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এ প্রচুর ফল ছিল আমার, মানে আগের বার এটা হলো দ্বিতীয় ফলন, ঠিক আছে। এটা দ্বিতীয় ফলন, প্রথম ফলনটা ব্যাপক হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এতে কিন্তু ফুলও আছে। এটা এতে এই যে ফুল, এই যে এদিকে ফুল বোঝাই আছে। এই যে ফুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ তো মোটামুটি ফুল হচ্ছে। এই যে ফুলও সব, এই ফুল কিন্তু ফুললে কিন্তু ব্যাপক দেখতে। এটা আচ্ছা, ফোটা ফুল দেখছি না, তাহলে আমি দেখাতে পারতাম। এদিকটা ফুল প্রচুর রয়েছে। হ্যাঁ ফুল প্রচুর রয়েছে। চলুন তাহলে আপনার ওই নার্সারি, ওই পার্টটা যায়। হ্যাঁ, এই বাগানটা। আচ্ছা। এখন আমার এই বাগানে সারি সারি ভাবে লাইন করে সব মানে আঙুরের ভ্যারাইটি আছে। আচ্ছা। কি কি আঙুর আছে আমি বলে দিচ্ছি। এটা থমসম। এটা থমসম। ট্যাগ কি নতুন লাগিয়েছেন নাকি? হ্যাঁ ট্যাগ গুলো লাগিয়ে দেওয়া, প্রতিটা ট্যাগ আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এটা 2 বছরের গাছ। হ্যাঁ চারা আছে। আচ্ছা, চা বন্ধুদেরকে দেখাবো, দামও বলবো, হ্যাঁ। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এটা সুপার সোনাকা। হ্যাঁ, সুপার সোনাকা। এটা মানিক চমন। মানিক চমন। হ্যাঁ এটা মানিক চমন। আচ্ছা, দেখুন গাছ দেখুন, হ্যাঁ। পুরনো গাছ কিন্তু। এই যে খুব একটা ভালো নাম করা ভ্যারাইটি, হ্যালোইন। এই যে হ্যালোইন। আচ্ছা, আচ্ছা। বড় মাদার গাছ। গাছ দেখুন, বুঝতে পারছেন। আর এটা জয় সিডলেস। হ্যাঁ, এটা জয় সিডলেস। 1 থোকা ফল হয়েছিল। আচ্ছা, মোটামুটি আপনার কাছে আঙুরের ভ্যারাইটি কতগুলো আছে? আঙুরের ভ্যারাইটি 30টা মতন আছে। 30টা মতো। আর চারা হ্যাঁ। কতগুলো পাওয়া যাবে এই মুহূর্তে? চারা 10-12টা পাওয়া যাবে। মানে 10-12টা ভ্যারাইটি। আর এটা ক্রিমসন, সিডলেস ক্রিমসন। এটা শুধু ক্রিমসন না, এটা সিডলেস ক্রিমসন। আচ্ছা, আচ্ছা। আর এইবার আসে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বাইকুনুর। আচ্ছা। হ্যাঁ এই যে বাইকুনুর। এটা কি ফল শুকিয়ে গেছে? হ্যাঁ এগুলো হারভেস্ট করে ফেলেছি। বাইকুনুরে হারভেস্ট করা হয়ে গেছে ফল। আচ্ছা, ঠিক আছে, পেকে গেছিল। আর এগুলো পাখিতে খেয়ে নিয়েছিল, এগুলো পারিনি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা বাইকুনুর আমি দেখেছিলাম, আপনি ফেসবুকে ছেড়েছিলেন। হ্যাঁ, আপনার 60 থোকা ফল হয়েছিল এই গাছে, 60 থোকা ফল হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এবার একটু কম, এটা কম হয়েছিল। এবার একটু গাছে জল উঠে গেছিল, আমার জমিতে জল উঠে গিয়েছিল। এই জন্য এবার আমি আঙুরটা ফলাতে পারিনি ভালো। আচ্ছা, বাইকুনুর চারা কি আছে এই মুহূর্তে? হ্যাঁ আছে, অল্প আছে। অল্প? হ্যাঁ অল্প আছে, মানে সীমিত। আচ্ছা, বাইকুনুর চারার দাম কি রেখেছেন? 600 টাকা দাম রেখেছি। 600 টাকা বাইকুনুর? হ্যাঁ 600 টাকা বাইকুনুর। আর এটা একলো।
এটা এক হলো। তার মানে যে আগে নিচ্ছে আর কি, মানে ফোন করছে। আমার বাইকগুলো অনেক ছিল, বিক্রি করে ফেলেছি। মানে আচ্ছা, একটা 1 মাস আগে একটা ভিডিও করেছিলাম, ভিডিওর পরে আমার কাছে সবই বিক্রি হয়ে গেছে, বেশি আর নেই। বেশি আর নেই। মানে এখন সবাইকে দিতে পারবো না, এরকমই একটা মানে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ অনেক সময় আমরা বাইক এই যে পাতাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে পুরো একদম হিসাব মতো এটা হচ্ছে আপনার উচ্ছে পাতার মতো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো বাইক নয়। এটা এটা? এক হলো বাইকুনুর আঙুরটা একই রকম দেখতে, কিন্তু একটু ডিফারেন্স আঙুরে ফলে, পাতাগুলো। পাতাগুলো ফলে একটু ডিফারেন্স হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক হলো খুব ভালো জাত, আর বাইকুনেরও খুব ভালো জাত। এখন কি লাল হচ্ছে? এক হলো বাইকুনের মতনই দেখতে। ও আচ্ছা, একটু ওর পিছনটা একটু লম্বা, একটু মোটা ধরনের, একটু এরকম পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে নাম করা ভ্যারাইটি গ্রিন লং। গ্রিন লং, হ্যাঁ, 1 থোকা আঙুর হয়েছিল এটাই। এক থোকা? হ্যাঁ, ঠিক আছে, বাবা। গ্রিন লং সব 2 বছরের গাছ আমার। মানে আপনি সব গাছই লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, এইটা দাসুনিয়া, এটা চারা আছে, এটা অনেক কটা চারাই আছে দাসুনিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও ফল হয়েছিল 1 থোকা। আসুন গাছ দেখুন, সব গাছগুলো দেখুন। বাবা এই গাছটা তো প্রচুর মোটা হয়েছে। হ্যাঁ, এটা ভেলক। এটা কি ফল হয়েছিল? হ্যাঁ, এটাও 1 থোকা হয়েছিল। ওই আচ্ছা, মানে আচ্ছা। অল্প হয়েছিল, এবার গাছ নষ্ট হয়ে গেছিল তো। আচ্ছা আচ্ছা, আর আমি একটু মানে কাটিংটা ভুল হয়েছিল আমার, এটা ভুল নিজে ভুলে। এটা ভেলক, মিষ্টি, খুব মিষ্টি এটা। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ। সাধারণত যে মানে পরীক্ষিত বা ভালো ভ্যারাইটির যে আঙুরগুলো, হ্যাঁ, এর চার দাম খরচ কত আপনার কাছে? আমার কাছে পরীক্ষিত ভালো ভ্যারাইটি গুলো এখন যেগুলো হয়েছে আঙুর, সেইগুলো ছাড়া তারা তৈরি করছি না তো। আচ্ছা আচ্ছা, ওই আমার কাছে দেখা যাচ্ছে সবগুলো, অনেকগুলো চারা আছে যেগুলো ফল হয়নি, সেগুলো চারা তৈরি করিনি। করেননি? না না, যদি মাইর খাই কোনো রকম ভাবে, মানে দাঁতে যদি ডিফারেন্স হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি ওগুলো চারা তৈরি করি। যেগুলো তো ফল এসেছিল সেগুলো যেগুলো ফল এসেছিল আমি জেনুইন জেনে গেছি, সেইগুলোই চারা তৈরি করি, তাহলে আদার্স গুলো চারা তৈরি করি না। দাম শুরু কত করেছে? হ্যাঁ, দাম 600 টাকা বাইকুনুটা রেখেছি, অ্যাভেলেবেল চলছে। হ্যাঁ। আর ওই দেখা যাচ্ছে আর কিছু চারাগুলো কম দাম, ওই দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান গুলো কম দাম, ওগুলো বলা না বলাই সমান, মানে তাও তো 100-150 টাকা দাম। মানে যা একদম পরীক্ষিত? হ্যাঁ, জাত পরীক্ষিত। চারা বন্ধুদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন, হ্যাঁ, চারা দেখাবো, চারা হ্যাঁ, করে দিই এবং গাছের দাম হ্যাঁ। বলবো আপনাদেরকে। আচ্ছা, এটা কার্ডিনাল। আচ্ছা, এটা বাংলাদেশে দেখতে পাবেন, কার্ডিনাল খুব ভালোই ফল হচ্ছে কার্ডিনাল। এটা কার্ডিনাল। আচ্ছা এই ট্যাগিং কি নতুন লাগিয়েছেন কেন ট্যাগগুলো? না না, এটা প্রথমে ছিল অন্য ট্যাগিং, ঠিক আছে। আমি আচ্ছা। আবার যেগুলো নষ্ট হয়ে যাবে জানেন, আবার ওই জন্য tagging করে রেখেছেন? এই ট্যাগিং করেছি। আগে ও, ট্যাগিং আচ্ছা, ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ট্যাগিং গুলো আগে মানে অন্য ট্যাগিং ছিল, ঠিক আছে। 2 বছর বয়স তো, ওই আগে ওই ট্যাগিং গুলো থাকে না, নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমার ভুল হওয়ার কোনো কারণ নেই। আমি ওখানে একটা জায়গায় পর সিরিয়ালে লিখে রেখেছি, এগুলো যদি কাউটা নিয়েও যায় হ্যাঁ। তবু ভুল হবে না, আমার আদার্স জায়গায় লেখা আছে, ওখানে একটা পর সিরিয়ালে লেখা আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু দেখা যাচ্ছে এই আঙুর গাছ কিন্তু পুরো একদম এক লাইন দিয়ে কোনাকুনি ভাবে লাগানো। হ্যাঁ হ্যাঁ, পর পর পুরো লাইন আঙুর গাছ লাগানো। আচ্ছা আচ্ছা, এটাও একটা ভালো নাম করা ভ্যারাইটি, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাকবেরি, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, এটা খুব সুন্দর। মানে একটা জিনিস দেখা যাচ্ছে, হ্যাঁ, পাতাও আলাদা, সব টবের পাতা থেকে আলাদা, মাটি যদি গাছ বসানো হয় সেটা গোড়তে আলাদা। আচ্ছা আচ্ছা এটা অনেক খারাপ হয়ে গেছিল, ঠিক নেই। এদিকে ওটা আছে, থাকে, দেখালাম না, আছে। আচ্ছা, আছে। বেদানা, এবার বেদানা ডালিম। দেখাই। হ্যাঁ, বেদানা বা ডালিম। কি পরিমাণে ফল হয়েছে! হ্যাঁ, এটাই দেখুন, এই পাশে দেখুন কি সুন্দর ফল হয়েছে। এই পাশে আসুন, বাবা, চারিদিকটা ছোট ঘুরিয়ে বড় দেখান। অত্যাধিক ফল তো। এটা অস্ট্রেলিয়ান আনার। অস্ট্রেলিয়ান আর এটা? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান। কি হারে ফল, আরো ফল কিন্তু হারভেস্ট করেছে এখান থেকে। দেখুন লাল, কিন্তু পুরো এখনই লাল হয়েছে। অস্ট্রেলিয়া ভালো। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান। আচ্ছা, এটা তো আরো বড়। এটা? হ্যাঁ, এটাও ভালো ফল, মৌলাদি। মৌলাদি? হ্যাঁ, বাহ। আমার কাছে 60টা ভ্যারাইটি আছে আনারের, কিন্তু সব চারা করিনি, মানে যেগুলো ফল দেখেছি সেইগুলো চারা তৈরি করা আছে। আচ্ছা আর কিছু চারা মানে করা, আর কিছু চারা সেলও হয়ে গেছে। আর একটা ভিডিও 1 মাস আগে করেছিলাম, প্রথম ফার্স্ট। আর আমার তো নার্সারির উদ্দেশ্যে করা ছিল না, আমি মাদার গাছ আমার এগুলো অনেক আছে, এই জন্য অল্প কিছু চারা তৈরি করছি। আচ্ছা, মানে নার্সারি বলতে 1 মাস শুরু করেছি। আচ্ছা। এর মধ্যে আমি কত চারা তৈরি করবো? এবার সবই পাওয়া যাবে, 60টাই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু একটু লেট হবে। এটা হলো মৌলাদি। আচ্ছা, হ্যাঁ, এটা থাই। থাই, এই দেখুন থাই, এই সবই আমার ট্যাগ মারা আছে। বাবা এর তো ভালো ফলন হয়েছে। হ্যাঁ, এর ব্যাপক ফলন, থাই আনার ব্যাপক ফলন। ফলন দেখুন, হ্যাঁ, ফলন কাকে বলে। হ্যাঁ, এই যত্ন করা হয় না, গাছ দেখে বোঝা যাচ্ছে আমার একা যত্ন করতে পারি না। ছোট ছোট গাছ তাতে এত ফল হয়েছে। হ্যাঁ, আরো দেখাবো আমার ছাদে টবে কেমন হয় আনার, সেটাও দেখাবো। এটা তো মাটির গাছ দেখছেন, আচ্ছা আচ্ছা, টবের গাছগুলো দেখাবো। আচ্ছা আসুন দেখি, আমরা দিকে আছি। এটা কি লেবু আছে? এটা অস্ট্রেলিয়ান সেই রেড পাতি। রেড পাতি? হ্যাঁ, রেড পাতি। কি হারে ফলন দেখুন, প্রচুর ফলন। হ্যাঁ, মানে এটা পাকলে টকটক লাল, পাকলে ভেতরেও লাল, ওপরেও লাল। কি হারে ফলন দেখুন। হ্যাঁ, দেখেছেন কি হারে ফলন। আচ্ছা, এটা কি চা তৈরি করেছেন নাকি? না, এছাড়া এটা তৈরি করিনি। করবেন? হ্যাঁ, করবো। বাবা আনার তৈরি করেছে তো প্রচুর। হ্যাঁ, আনার এইটা Size তর্ক দেখুন। বিতর্কে যাই।
হ্যাঁ। তো এটা আমার GM2 বলে কেনা, হ্যাঁ। কিন্তু আমার মনে হচ্ছে এটা GM2 না। আচ্ছা তবে GM2 না, এদিকে আসুন, দেখুন ফলগুলো দেখুন। হ্যাঁ ফল দেখা যাচ্ছে এটা প্রচুর। এটা 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 GM2 বলে কেনা, আচ্ছা কিন্তু পরবর্তীতে আমি GM2 লাগিয়েছি, হুম। ঠিক আছে। কিন্তু এটা GM2 যদি নাও হয়, হুম। কিন্তু এই ছাড়া আমি লোককে উপজাত হয়ে দিচ্ছি। আচ্ছা 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 মানে এই এত সুন্দর ফল, আমার যত আনার আছে সব থেকে বেস্ট এই আনার। মানে অ্যাকচুয়ালি একটা জিনিস বোঝা যায় হ্যাঁ, কি, এর থেকে ডবল সাইজ হয়, আর এই গাছটা অনেক, এর থেকে ডবল হারভেস্ট করা হয়ে গেছে, এর থেকে বড় বড় হয়। একটা থোকাতে কাছাকাছি হয়েছে, হ্যাঁ, তাদের কিন্তু হ্যাঁ। ফল অনেক বড়। এটা নো আইডি, মানে কোনো নাম দিতে পারছি না, GM2 বলেই কেনা ছিল। আচ্ছা আচ্ছা কিন্তু এটা আমার দ্বিমত আছে, GM2 নয় মনে হচ্ছে। এই কি ছাত্র কিন্তু বলছেন? তবু এটা এর চারা আছে, আচ্ছা এর চারা আছে, লোকে আমার বাগানে দিয়ে আসছে, হ্যাঁ এরই চারা থাকছে। আচ্ছা 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 মানে এই বেদানা। আচ্ছা আপনি ফল কেটেছেন? হ্যাঁ, ফল কেটে ভিতরে গোলাপি। গোলাপি কালার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হালকা গাঢ় নয়, হালকা গোলাপি হচ্ছে। আচ্ছা 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 হ্যাঁ। বাবা, তো প্রচুর ভ্যারাইটি তো। হ্যাঁ, প্রচুর ভ্যারাইটি। এটা হোয়াইট ডায়মন্ড। এইটা পেয়ারা না, হোয়াইট ডায়মন্ড, হ্যাঁ এটা হোয়াইট ডায়মন্ড। আর ওটা ওইখানে একটা আছে সুরখা। সুরখা। আচ্ছা আচ্ছা, আর তারপর আছে রেড ডায়মন্ডও ভালো ফলন হয় আমার। আর লোকে বলে হয় না, আমার তো ভালো ফলন হয়। যেটা কোন ভ্যারাইটি এটা? এটা ট্যাগটা দেখতে হবে, মানে অতগুলো মনে নেই। ট্যাগ আছে, ট্যাগ আর আমার এই যে এই পাশে দিলে ভালোই বোঝা মানে যাবে। আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, এখান থেকে যদি গাছ এটা কালি আক্তার। কালি আক্তার। হ্যাঁ, কালি আক্তার। এই যে এদিক দিয়ে দেখুন কি হারে ফলন হয়েছে এগুলো। ও এদিকটা ফল, এই যে ফুল কালি আক্তার। আর দেখতেই পাচ্ছেন যত্ন নেই, দেখেন অবস্থাটা কি, যত্ন নেই। মানে আমি একা, আমার কোনো নার্সারি করার উদ্দেশ্যে সেরকম লেবার নেই। হ্যাঁ, আচ্ছা লেবু গাছ কেন কেটে দিচ্ছেন? এই লেবু গাছে এটা ভিয়েতনাম মালটা ছিল, এটা কেটে অন্য টপ ওয়ার্কিং করেছি। মানে অন্য গ্রাফটিং হ্যাঁ, লাগাচ্ছেন? অন্য গ্রাফটিং করেছি, টুকটাক হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি শৌখিন বাগানি বললে চলে। শৌখিন বাগানি। এটা ভাগুয়া, সুপার ভাগো। এটা শুধু ভাগুয়া, শুধু ভাগো। আচ্ছা, এটা শুধু ভাগুয়া। ফল কি দাঁড়িয়েছে হ্যাঁ। এটাই? ফল দাঁড়িয়েছে, ও পাশে দাঁড়িয়েছে ফল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? এটা দেখুন তো আমাদের সাইড এটা সিন্দুরি। একটু চাই দেখি। হ্যাঁ, এই যে দিকতে তুলো, এটা সিন্দুরি। ফল দেখুন, হ্যাঁ, ফল এটা দেখুন, দুই তিনটে ফল দাঁড়িয়েছে। হ্যাঁ, আর এই ফুলও দেখুন। আর যত্ন হয় না, বেদানা গাছে একটু যত্ন করতে হয়, তো যত্ন আমার করা হয় না। যত্ন করলে আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যত্ন করা হয় না তো। গাছের ডালগুলো কাটতে হবে, তাও কাটা হচ্ছে না। হ্যাঁ। মানে যত্নই করা হয় না, বিনা যত্নে হচ্ছে আমার বললাম না, যত্ন নেই। এই জামরুল গাছটি আগে প্রথমে ফলটা দেখুন, আর ফল অনেক হারভেস্ট করা হয়ে গেছে। আর এই গাছের অবস্থা কি মনে হচ্ছে, এখানে ঢেলে রাখা রয়েছে। দেখুন, এই তো গাছ, তবে এই তো ক্যারেটের গাছ। হ্যাঁ, ফলন দেখো। আচ্ছা ফল ছিল, হ্যাঁ, দেখি এই দেখুন ফল হচ্ছে এই সাইজ। আর এই কি হারে ফলনের। আচ্ছা ফলটা ফাটানো তো দেখি, ভেতরে কি আছে। বাহ, এই দেখুন, এটাই হচ্ছে মজার বিষয়। দেখুন ভেতরে পুরো সিড হয় না, কতটা পুরু আছে, দেখুন কতটা পুরু আছে। সিড হয়েছে না থাকার মতো, মানে পুরোটাই কিন্তু পুরু, মানে মোটা আর কি। সিড নেই বললেই চলে। সিড নেই। আচ্ছা, এটা খেতে কেমন? খেতে ভালো মিষ্টি। অ্যাকচুয়ালি যেহেতু নোংরা হয়ে গেছে, আমি খাচ্ছি না, মুখে দিচ্ছি না। আর ফলন দেখুন, থোকায় ফলন। থোকা রাখতে পারছে না, গাছটা ভেঙে যাচ্ছে। এখানে একটা কথা বলি, গাছটা ভেঙে যাচ্ছে। যদি এই থোকা থেকে কিছু ফলন বাদ দেওয়া যায়, আরো না, এর পাকাগুলো তুলে নিয়েছে, এটা হারভেস্ট করে খেয়েই যাচ্ছে। এই যে সব এই সব ছিল, এই যে এখানে সব এইগুলো সব ছিল। এখানে আরো রয়েছে প্রচুর। এই সাইডে তো আরো বেশি, এই সাইডে এসো। আর এই একটা ভেঙেও ফেললাম ডাল। আচ্ছা আচ্ছা, আঙুর এত পরিমাণ ভাবে ডাল রাখতে পারে, এই যে রাখতে পারে। এই দেখুন বাবা, এই যে ভালো কালার হয়েছে আরো। ফলন কি আরে ফলন, ডাল ভেঙে যাচ্ছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এর নাম এটা ডাল হরি চম্পা। ডাল হই চম্পা। হ্যাঁ। আচ্ছা, এই চারা কিছু তৈরি করছেন? হ্যাঁ, চারা তৈরি করছে, এই যে চারা তৈরি করছে। এই যে বাহ, এই দেখুন চারা তৈরি করছেন নিজেই, কিন্তু নিজেই তৈরি করছে চারা। যেরকম এখনো আহামরি সব চারা নেই। হ্যাঁ, অল্প হবে, অঢেল চারা নেই আমার। আচ্ছা, এই চারার দাম কি রাখবেন রেডি হলে? এখন দেখা যাবে, ওই অল্পর মধ্যে রাখবো। দেখো চারিদিকে শুনে সেই হিসাব দামটা জেনে নিয়ে তার থেকে কম ছাড়া বেশি রাখবো না। আচ্ছা, মোটামুটি কতদিন লাগবে এটা ম্যাচুরিটি হতে, মানে চারা তৈরি হতে? 1 মাসের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, 1 মাস পরে আমি আবার আসবো, আপনাদেরকে দাম সব প্রত্যেকটা কাছে আপডেট দেবো। হ্যাঁ, পেছনে দেখি এটা কি সুরিনাম? হ্যাঁ, এটা সুরিনাম। এই ব্যাপক ফলন, মানে এটা কিন্তু লাস্ট। এটা রেড সুরিনাম তো? হ্যাঁ, রেড সুরিনাম তো, খেতে ভালো। দেখুন তোরাই খেয়ে পড়েছে, দেখুন। হ্যাঁ, খেতেও খারাপ না। আচ্ছা, কথা বলি, আমি এই বৃষ্টি অবস্থাতে এটা মুখে দিই। হ্যাঁ, অনেকে পাকা না, লালগুলো পাকা না। দাম দেখি, চারা কি করেছেন এর? চারা করেছেন, চারাও পাওয়া যাবে। দেখি লাল দেখে দেখুন, দিন তো। খেতে একেবারে খারাপ না। না, এটা লাল আছে, ভালো। আমাকে একদিন কমেন্ট করেছিলেন অন্য একটা ভিডিওতে, যে নাকি
এর স্বাদ নাকি বিস্ত্রী। না না ভালো, আমার কাছে তো ভালোই লাগে। টক তো নয়, টক নয়, খুব সুন্দর খেতে। হ্যাঁ মানে খুব সুন্দর খেতে। বলতে খেতে খারাপ না, ভালো, কিন্তু টক নয়। হ্যাঁ আমি তো বিলাগও খেয়েছি, খুব বিলাগ ভালো লাগে, তাও আমার কাছে এর থেকে ভালো লাগে না। আর তার থেকে বড় কথা, যদি এরকম একটা গাছে ফল হয়ে থাকে, বাড়িতে তো পাখির মানে অভাব হবে না, এটা অসাধারণ লাগবে। এটা হলে 10% ফল আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে 90% ফল হারভেস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এর চারার দাম কি রেখেছেন, যে তৈরি করেছেন? 150 টাকা। 150 টাকা। সেই চারা বাড়িতে রয়েছে আপনার? বাড়িতে আছে। আচ্ছা, ওখানে আমরা যেতে পারলাম না, যেহেতু ওখান থেকে চলে এসেছি। আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত দেখিয়ে দেবো। আচ্ছা, আর এটা একভাবেই হয়ে যায়, একভাবেই হয়ে যায়। দাদা এটা কি আছে? এইটা ওটা লিলিবিলি। লিলিবিলি ফুল আসে, ফল হয় না তো। আচ্ছা আচ্ছা, ফুল গতবার থেকে ফুল আসছে, কিন্তু ফল হচ্ছে না। ফল হলে বলা যাবে, না হলে এইভাবেই থাকবে। আচ্ছা আচ্ছা, এটা রিও গ্র্যান্ড চেরি। এইটা হ্যাঁ ফুল এসেছিল, এবার এখনো ফুল আসেনি। ফল হয়েছিল? না ফল হয়নি। ফলও হয়নি। চেরি আমার বাড়ি বাগানে আছে চেরি। আচ্ছা আচ্ছা, ড্রাগনটা কোন ভ্যারাইটি? এটা এক্স আর পালোরা, দুটো ভ্যারাইটি আছে এখানে? হ্যাঁ এর দুটো ভ্যারাইটি আছে। দেখুন এখনই কিন্তু পালোরার একটা অসময় একটা ফল হয়েছিল, ওই যে ফলটা দেখা যাচ্ছে, ওই যে পালোরা কাটাওয়ালা ফল। আচ্ছা, হলুদ হলুদ, হ্যাঁ হলুদ। পালোরা একটা ফল, ওই অসময় হয়েছে, বড় হয়নি, প্রথমের দিকে হয়েছিল। আচ্ছা আচ্ছা, পালোরা হলুদ। আচ্ছা সেটু, হ্যাঁ আপনার এই লোকেশনটা বলুন, ঠিকানাটা বলুন। এটা গাংনাপুর থানার অন্তর্গত হুমানিয়াপোতা নেতাজি বাজার। কোন জেলা এটা? এটা নদিয়া জেলা। আচ্ছা আচ্ছা, এটা আমার এখানে আসতে হলে, যদি কেউ কলকাতা থেকে আসে, কৃষ্ণনগর থেকে আসে, সবাইকে রানাঘাট আসতে হবে। আর বনগাঁ হয়ে, কলকাতা থেকে বনগাঁ হয়েও আসা যাবে, গাংনাপুর স্টেশন নামতে হবে। গাংনাপুর বনগাঁ যে লোকালটা চলে, এখানে মিডিলে গাংনাপুর স্টেশনে নামতে হবে। গাংনাপুর স্টেশন থেকে অটো টোটো সবই আমাদের লাইনে চলে। অটো টোটো উঠলে 15 টাকা ভাড়া নেবে, আর আমার বাড়ির সামনেই নামি। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 97 34 60 84 85।